প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সকলেই অবগত আছেন। এক্ষেত্রে যারা অভিভাবক রয়েছেন এবং যারা টিউটর রয়েছেন তাদের জন্যই মূলত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি প্রশ্নের নমুনা তুলে ধরব। আশা করছি এরূপ প্রশ্নের নমুনাটি দেখলে আপনার সন্তান অবশ্যই ভালো ফলাফল পরীক্ষায় অর্জন করতে পারবেন। এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে দেখুন, প্রথমেই রয়েছে 1 নম্বরে বিয়োগ করো, এবং এখানে আমি একটি মাত্র বিয়োগ দিয়েছি, তবে এক্ষেত্রে এখানে 2টি বিয়োগ বা 5টি বিয়োগও আসতে পারে, যেহেতু এই বিয়োগের নম্বর হচ্ছে 5। তারপরে হচ্ছে 2 নম্বরে এক্ষেত্রে একটি বিয়োগের সমস্যার সমাধান করতে বলা হবে, এবং এখানে নাম্বার হচ্ছে 5। মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর হলে মায়ের বয়স কত? এরূপ সমস্যাটি সমাধান করার জন্য প্রথমেই লিখতে হবে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, তারপরে এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে, তারপরে এভাবে টান দিয়ে লিখতে হবে মায়ের বয়স 48 বছর, উত্তর 48 বছর। তবে এক্ষেত্রে এখানে সমান চিহ্ন না দিলেও হবে, আপনারা চাইলে সমান চিহ্ন দিতে পারেন, আবার নাও দিয়ে আপনার সন্তানদের বা শিক্ষার্থীদের অনুশীলন করাতে পারেন। তারপরে আছে 3 নম্বরে খালি ঘর পূরণ করো। এখানে আমি খালি ঘর পূরণ করার জন্য একটি মাত্র অঙ্ক দিয়েছি, এখানেও নম্বর হচ্ছে 5, তবে খালি ঘর পূরণ 2টি বা 3টি থাকতে পারে। এরূপ খালি ঘর পূরণ করার জন্য আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি আসলে এই সমস্যাটি কিভাবে সমাধান করা হয়েছে। এখানে প্রথমেই যেহেতু খালি ঘর রয়েছে, এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, মূলত সবসময় বড় সংখ্যা থেকেই সাধারণত ছোট সংখ্যা বিয়োগ করা হয়, যোগ করলেই কিন্তু বড় সংখ্যা পাওয়া যায়। এভাবেই আপনার সন্তানকে এই বিষয়টি সম্পর্কে ধারণা দিতে হবে, অর্থাৎ যোগ করলে যেহেতু সংখ্যা বাড়ে বা বৃদ্ধি পায়, সেহেতু এখানে যে 39 রয়েছে এবং 45 রয়েছে, এই দুটি যোগ করলেই এখানে যে সংখ্যাটি সেটি পাওয়া যাবে। এবং এখানে প্রথমেই যেহেতু খালি ঘর রয়েছে, প্রথমে খালি ঘর যদি না থাকে, যদি এখানে যদি খালি ঘরটি থাকতো এবং এখানে যদি সংখ্যা থাকতো, তাহলে এখানে সংখ্যাটি অবশ্যই বড় থাকতো এবং এখানে সংখ্যাটি ছোট থাকতো। যেহেতু এখানে সংখ্যাটি ছোট, আমাদের সেই ছোট সংখ্যাটি বের করতে হবে, সেহেতু ছোট সংখ্যা বের করার জন্যই সাধারণত আমাদের বিয়োগ করার প্রয়োজন, অর্থাৎ যোগ করলে তো আমরা পাই বড় সংখ্যা, কিন্তু বিয়োগ করলে পাই ছোট সংখ্যা। তাই এখানে যে সংখ্যাটি থাকবে এবং এখানে যে সংখ্যাটি থাকবে, এই দুইটি সংখ্যা বিয়োগ করলেই এই সংখ্যাটি পাওয়া যাবে। এভাবেই খালি ঘর পূরণ করা আপনাদের সন্তান বা যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে খুব সহজেই এগুলো অনুশীলন করাতে পারবেন। নাম্বার 4, এখানে একটি সমস্যা থাকবে, এই সমস্যাটি যোগ এবং বিয়োগ সংক্রান্ত একটি সমস্যা। এক্ষেত্রে আমি যে অঙ্কটি দিয়েছি, রফিক কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল, তার চাচা বিক্রি করার জন্য আরও 17টি আম দিল। 35টি আম বিক্রি করার পরে তার কাছে 12টি আম অবশিষ্ট রইল, তার কাছে প্রথমে কতটি আম ছিল? এই অঙ্কটি দুইভাবে দেখুন, এখানে আমি সমাধান করেছি। এভাবেও চাইলে সমাধান করা যেতে পারে এবং আপনি যদি চান এভাবেও সমাধান করা শিখাতে পারেন। উভয়ভাবেই কিন্তু অঙ্কটি সঠিক। তাহলে আমি এই অঙ্কটি একটু বুঝিয়ে দিচ্ছি। যেহেতু রফিক এখানে বাজারে গিয়ে সে আম বিক্রি করলো, 35টি যেহেতু সে বাজারে গিয়ে আম বিক্রি করছে এবং বিক্রি করার পরে কিন্তু তার কাছে অবশিষ্ট ছিল 12টি, অর্থাৎ সে
মোট আম কিন্তু সে 47টি নিয়ে গেছিল, অর্থাৎ 35টি আম বিক্রি করলো এবং 12টি আম যেহেতু অবশিষ্ট ছিল, তার মানে সে তার চাচার যে আম, সেই চাচার আম সহই কিন্তু মোট 47টি আম এখানে আমরা বের করেছি এই দুটি সংখ্যা যোগ করে। তারপরে লিখতে হবে আবার তার চাচা আম দিয়েছিল, যেহেতু তার চাচা এখানে 17টি আম দিয়েছিল। এখন রফিকের কাছে তাহলে প্রথমে কতটি আম ছিল, এখন সেই কথাটি লিখতে হবে যে রফিকের কাছে প্রথমে আম ছিল 47 থেকে এই যে চাচা 17টি আম দিয়েছিল সেটি বিয়োগ করলে রফিক মূলত প্রথমে 30টি আম নিয়েই বাজারে গিয়েছিল। এভাবেই এই অঙ্কটির সমাধান করা হয়েছে। তারপরে 5 নম্বরে একটি গ্রামের লোক সংখ্যা 400 জন, আরেকটি গ্রামের লোক সংখ্যা 330 জন, 2 গ্রামের মোট লোক সংখ্যা কত? এখানে 5 নম্বরে এভাবে একটি যে আমি দেখিয়েছি যে যোগ সংক্রান্ত একটি সমস্যা, এরূপ যোগ সংক্রান্ত একটি সমস্যা 5 নম্বরে থাকবে। একটি গ্রামের লোক সংখ্যা 400 জন এবং নিচ থেকে লিখতে হবে আরেকটি গ্রামের লোক সংখ্যা 330 জন। এভাবে যোগ চিহ্ন দিয়ে 2 গ্রামের লোক সংখ্যা যোগফল হিসেব করে এভাবে উত্তর লিখে প্রশ্নটি সমাধান করতে হবে। তারপরে আছে 6 নম্বরে বিয়োগ সংক্রান্ত একটি সমস্যা থাকবে। একটি বিদ্যালয়ে 654 জন শিক্ষার্থী আছে, ছাত্রীর সংখ্যা 275 জন, ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? শিক্ষার্থী মানেই ছাত্র এবং ছাত্রী, তাই এখানে কথাটি একটু আমি বিস্তারিত লিখেছি, অর্থাৎ শিক্ষার্থী মানে ছাত্রছাত্রী। তো এভাবে না লিখলেও চলবে, এখানে শুধু শিক্ষার্থী 654 জন এটি লেখার পরে নিচে ছাত্রীর সংখ্যা 275 জন এটি লিখে এভাবে এই সংখ্যাগুলো বিয়োগ করলে আমরা এখানে উত্তর পেয়ে যাব। তারপরে আছে 7 নম্বরে যে অঙ্কটি দেওয়া হয়েছে, সুজন 1000 টাকা উপবৃত্তি পেল, সে তার থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনল, তার নিকট কত টাকা রইল? এক্ষেত্রে সে ড্রেস কিনলো এবং ব্যাগ কিনলো, মোট কত টাকা সেগুলো প্রথমেই বের করতে হবে, অর্থাৎ সে মোট কিনলো 850 টাকার। এখন সেই 850 টাকা সে কিনলো, কিন্তু সে কত টাকা মূলত নিয়ে গেছিল বা কত টাকা উপবৃত্তি পেয়েছে যা থেকে সে এই জিনিসগুলো কিনলো, সে উপবৃত্তি পেয়েছিল 1000 টাকা। এখন তাহলে তার নিকট কত টাকা রইল আমাদের বের করতে হবে, তার নিকট কত টাকা রইল। সুতরাং এখানে লিখতে হবে তার নিকট রইল এই 1000 থেকে বিয়োগ করতে হবে 825 টাকা। এভাবে আমরা যদি বিয়োগটি করি এখানে আমরা উত্তর পেলাম 175 টাকা। তারপরে 8 নম্বর থাকবে বস্তুর সাথে আকৃতি সমূহের দাগ টেনে মিল করা। এখানে যে বস্তুটি রয়েছে এই বস্তুটি 4 কোণা অর্থাৎ চতুর্ভুজ, তাই চতুর্ভুজের সাথে দাগ টেনে এভাবে মিল করতে হবে। তারপরে আছে আংটি হচ্ছে গোলাকার অর্থাৎ বৃত্ত, তাই আমি এই চিত্রটির সাথে মিল করেছি। তারপরে এই চিত্রটি এটির সাথে মিল করেছি। তারপরে এখানে আছে মার্বেল, এটি আমি গোলাকার বা বৃত্তের সাথে মিল করেছি এবং এখানে আছে সমুচা, এর সাথে আমি ত্রিভুজের মিল করে দিয়েছি। দ্বিতীয় শ্রেণীর বাংলা, গণিত এবং ইংরেজি বিষয়ের প্রশ্নের নমুনাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান, আমি 2টি নমুনা সেট তৈরি করেছি। তাহলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন।